হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো দেখতে থাকো আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি। তো আমার পুরো ভিডিওটি তোমরা দেখো, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এখন বাজে সকাল ৮টা। তো আমি রোজ ভিডিওটা ৮টা থেকেই শুরু করি, তো আজকেও ৮টাই বাজছে। তো ৮টা থেকেই চলে এসেছি বিছানাটা গুছোতে। তো সকালবেলায় উঠে সকালের বাসি কাজ সেরে মেয়েকে স্কুলে বার করে দিয়ে তারপর আমি আসি বিছানা গুছোতে। তো এখান থেকে শুরু করি সকাল থেকে বাকি কাজগুলো। তো দেখো, বিছানাটা গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম। তারপর দেখো, আজকেও মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আমি এসেছি এই কাজগুলো করতে। তো সারাদিনে তো কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে। তো এখন এই যে ঘর গোছানো দিয়ে শুরু করা হবে, তারপর কখন যে শেষ হবে, কোথা গিয়ে যে শেষ হবে কিছু বলা যাবে না। তো সারাটা দিন হাতে কিছু না কিছু কাজ লেগেই থাকে। আবার মেয়ে আসবে, বাড়ি ফিরে মেয়ে আসার আগে আবার অনেক কাজ থাকে, সেগুলো সেরে ফেলতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো খাটটা গুছিয়ে তারপর আমি চলে গেলাম ওদিকে আনলায়। তো আনলাটায় তো রোজই বলি তোমাদের ঢুকতে অসুবিধা হয়, তো দেখো একটু কষ্ট করে ঢুকে নিলাম। তো কিছু করার নেই, এভাবেই কাটাতে হচ্ছে আর কি। তো ঢুকে দেখো আনলাটা একটু অগোছালো হয়েছিল, সেটা একটু ভাবছি ভালো করে গুছিয়ে নিই। যেগুলো ভাঁজ করার ছিল না ভালো করে, সেগুলো আবার একটু ভাঁজ করে শার্ট করে রেখে দিচ্ছি। তো ঘরের এই খাট আর আনলাটা যদি একটু পরিপাটি না থাকে তো দেখবে ঘরটাই একদম ভালো লাগে না। তার ভিতরে এই শোকেসের এই যে কভারটা দেখছো, চেনটা খুলে গেছে। তো চেনটা না কেটে গেছে, সেই জন্য এরকম ঝুলছে। তো একদম ভালো লাগে না এই ঝোলার জন্য। কিন্তু কভার লাগাতেও যেন ভালো লাগে না, জানো তো, কভার লাগালেও দেখতেও ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, আমাদের ঘরে এত ধুলো, এত পরিমাণে ধুলো কি বলবো। কভারটা রাখা হয়েছে বলে তাই শোকেসটা বেঁচে আছে, না হলে পারে এতদিনে মনে হয় ওকে আর চোখে দেখা যেত না। তো তারপর দেখো বন্ধুরা, ঘরগুলো আমি একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সুন্দর করে গুছিয়ে তারপরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ভালো করে ঝাড়ুটা না দিয়ে নিলে তো ঘরগুলো যেন কেমন একটা লাগে, ধুলো হয়ে থাকে। তো হাঁটতে গেলেও পায়ে ধুলো লেগে যায়, এরকমটা থাকে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দিয়ে নিলাম। আর তারপর এদিকে দেখো দরজার গাগুলোতেও ধুলো পড়েছে, বারণ দিয়ে একটু বাড়ি দিয়ে দিলাম। তো যাই হোক, ধুলোগুলো পড়ে যায়, তো যখন ঝাড় দিই রোজই এভাবেই দরজাটাকেও একটু বাড়ি দিয়ে দিই। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম সবজি কাটবো, তো রান্না হবে তাই সবজি কাটা হবে। তো ঝটপট করে কাজগুলো করে তারপর চলে এলাম সবজি কাটার দিকে। তো এই যে দেখো, এক আঁটি কলমির শাক। তো শাকটা হলো আজ ২ দিন হয়েছে এনেছে, তো ফ্রিজের ভিতরে রাখা ছিল। তো একটু খুলে দেখছি যে ভালো আছে কিনা, তো দেখছি না, যেমন ছিল তেমনই আছে। আসলে একটু ভালো করে রাখা হয়েছিল তো প্যাকেটের ভিতরে ভালো করে বেঁধে, তাই ভালোই আছে শাকটা। তো আজকে হবে এই কলমি শাক ভাজা। আর দেখো একটু মাছ আনার কথা ভাবা হয়েছে, তো শাশুড়ি মা গেছে মাছ আনতে। তো দেখা যাক পাই কিনা। তো সব দিন পাই না আসলে, আমার মেয়ে খেতে চেয়েছে একটু কাটা মাছ, মানে অন্য মাছ খেতে পারে না একটু কাটার জন্য। তো দেখো তারপর শাকগুলো আমি একটু সুন্দর করে বেছে নিলাম। তারপর দেখো শাশুড়ি মা চলে এসেছে মাছ নিয়ে। তো মাছ নিয়ে এসে এই যে দেখো আমি ঢেলে নিলাম চিক থেকে ঝুড়িতে। তো একটু মাছের ডিম এনেছে আর একটু মাছ এনেছে। তো মাছটা আমার মেয়ের জন্য হবে আর ডিমটা আমরা মানে করে খাবো আর কি। তো যাই হোক, এখন আবার মাছের ডিমটা একটু দামটা একটু কমই আছে। যাই হোক, তো কি আর করা যাবে, ডিমটা আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু শাশুড়ি মা পছন্দ করে। যাই হোক, মানে পছন্দ না করলেও আমি সব কিছু খাই। যে পছন্দ নয় বলে খাবো না, সেটা রেখে দেবো এমনটা আমি করতে পারি না। তো যাই হোক, মানে যে যা বলে সেটা তার কথা রাখার জন্য খেতে না পারলেও চেষ্টা করি খাওয়ার। তো যাই হোক, তো দেখো তারপর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না সেরে এখন তারপর যে কাজগুলো থাকে, তো রান্নার এই যে গ্যাসটা আমি মুছতে চলে এলাম। তো রান্না করার পর তো গ্যাসের তো আর দেখার মতো থাকে না, গ্যাসের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে বেশি তরকারি হয়নি, সেই জন্য গ্যাসটা একটু নোংরা কম হয়েছে। তো দেখো গ্যাসটাকে একটু শ্যাম্পু দিয়ে মুছছি। আসলে একটুখানি শ্যাম্পু দিয়ে যদি গ্যাসটাকে মুছে নাও না, তো গ্যাসটা খুব সুন্দর চকচক করে আর কি।
খুব পরিষ্কার হয়। তো মানে আমার এটা মুখের কথা না, তোমরা কেউ করেও দেখতে পারো কতটা সুন্দর হয় আর কতটা পরিষ্কার হয়। যদি একটু করে থাকো তাহলে বুঝতে পারবে। তো একবার ভেজা দিয়ে মুছে তারপরে একটু শুকনো করে মুছে নিলে দেখবে খুব ভালো হয় গ্যাসটা মোছা। তো গ্যাস ট্যাস এগুলো একটু পরিপাটি করে না রাখলে কি বলো তো, দেখতেও ভালো লাগে না, আর তারপরে যদি কিছু করতে যাও তো নোংরা দেখে সেখানে বসতেই ইচ্ছে হবে না। তো তাই না বলো বন্ধুরা? তো পরিষ্কার রাখাটাই তো সবারই আমার মনে হয় এখনকার বেশিরভাগ মানুষই পরিষ্কারটাই বেশি পছন্দ করে অপরিষ্কারের থেকে। তো যাই হোক, সাজাটা যেমন জরুরি তেমন কিন্তু ঘরগুলো সাজানো এবং ঘরের প্রত্যেকটা কাজগুলো করাটাও পরিপাটি করে সেটাও কিন্তু ভীষণ জরুরি। নিজেরটাও জরুরি, আবার কাজটাও কিন্তু জরুরি। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো ওই জায়গাটা রান্না হয়েছিল, একটু জল পড়েছিল এঁটো। তারপর তো রান্না করতে গেলে নোংরা একটু হয়, তাই ওটা একটু লেপে দিচ্ছি। তো দেখো তারপর চলে এলাম বাসনগুলো ধুতে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি তার আগে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তরকারিগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো চলে এলাম বাসন ধুতে। তো অনেক বাসন হয়েছে দেখো। তো রান্নার পর আর কি অনেকগুলো করে বাসন হয় প্রতিদিনই। তো বাসনগুলো নিয়ে আমি বসে পড়েছি মাজতে। তো মাজতে তো অনেকটাই সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, একটার পর একটা কাজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সেরে ফেললাম। তো দেখো, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছো, আমার পাশে থাকছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু ফুল ওয়াচটা করে দিয়ে যেও। যে সকল বন্ধুরাই দেখবে ভিডিওটি সকলকেই বলছি ফুল ওয়াচ করো ভিডিওটি। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করছি, অনেক নেট খরচা করছি, কিন্তু করেও কোনো ফল পাচ্ছি না আর কি। ওয়াচ টাইম না হচ্ছে কিছু। কি আর করা যাবে, খুবই কষ্ট। আর ভালো লাগছে না আর কি, যখন ওয়াচ টাইম ভিউজ কেটে যাচ্ছে তখন তো একদমই মনটা ভেঙে যাচ্ছে। তো রোজ রোজ একই কথা হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগছে না, আমারও কিন্তু বলতে ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, না বললেও তো তোমরা বুঝতে পারবে না আমার অবস্থাটা। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। এদিকে দেখো মেয়ে পেয়ারা মাখা খাচ্ছে। তো দুপুরবেলায় ওর বায়না উঠলো পেয়ারা মাখা খাবে, তো সেই জন্য আমি ওকে বানিয়ে দিয়েছি। আসলে জ্বর এসেছে, কিছু খেতে পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।